নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ মাংসের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে নিরামিষ মাংস বানাতে হয় সেটাই আমি আজকে করে দেখাবো। তো দেখুন, এখানে আমি 300 মতন ময়দা মেখে জল দিয়ে শুধু মেখে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার এই ময়দাটাকে আমাকে তৈরি করতে হবে। তো কিভাবে করছি সেটা দেখুন। এই যে এইভাবে ময়দাটাকে চটকে চটকে মাখতে হবে। সাদা জল বেরোবে, সেই জলটাকে ফেলে ফেলে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে সাদা জলটাকে ফেলে দিতে হবে। আবার একটু জল নিয়ে নেব, আবার কিছুটা চটকাবো। এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা চেষ্টা করে দেখবেন। খুব ভালো রেসিপি এবং খুব ভালো লাগে খেতে। পুজো পার্বণের দিন এটা করে খেতে পারবেন। এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, একদম মাংসের মতোই খেতে লাগবে। আবার আমি জল দেবো। এইভাবে কয়েকবার এটাকে ধুয়ে ধুয়ে এই সাদা জলটাকে ফেলে দিতে হবে। যতক্ষণ সাদা রঙের জল বেরোবে ততক্ষণ জলটাকে ফেলে ফেলে দিতে হবে, তবে ময়দাটা তৈরি হবে। এই যে আস্তে আস্তে তৈরি হতে লেগেছে, দেখুন এই যে চর্বির মতো লাগছে। এই দেখুন জলটা এবার হালকা হতে লেগেছে। আর এক দুবার করলেই এটা হয়ে যাবে। আগের থেকে অনেক হালকা হয়েছে জলটা। আর একবার ধোবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন একদম আঠা আঠা হয়েছে, এটা চর্বির মতো লাগছে। এবার এটা আমার হয়ে গিয়েছে। জলটা ফেলে দেবো। এইবারে আমি একটা ছাঁকনি নেব, নিয়ে এই ছাঁকনির উপরে এটাকে দিয়ে দেবো। কিছুটা জল এইভাবে ঝরে যাবে। এইভাবে কিছুক্ষণ একটু রেখে দেবো, তাহলে জলটা, এই যে দেখুন টপ টপ করে জলটা পড়ছে, জলটা ঝরে যাবে। একটু জলটা ঝরুক। এইবার এটাকে আমি এই মিক্সিং বলে নিয়ে নিলাম। ছাঁকনিতে যেটুকু লেগে আছে ছাড়িয়ে নিচ্ছি আমি। এটাকে একটু ফ্রিজে রেখে দিতে পারলে আর একটু জমে, কিন্তু আমার সময় নেই, কি করব, সেই জন্য আমি ইনস্ট্যান্ট করে ফেলছি। আপনারা যদি পারেন একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে এটা ভালো জমে যাবে। এইভাবে এটাকে আমি ছাড়িয়ে নিলাম। এইবার আমি এটার মধ্যে কিছু মশলা মেশাবো, কারণ যদি শুধু ময়দার করি তাহলে কিন্তু এর কোনো স্বাদ নেই। সেই জন্যে আমি এর মধ্যে কিছু মশলা এখন মেশাবো। মশলা মেশালে এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে দেখছেন কোকোনাট পাউডার, এটা আমি দিয়ে দেবো। একটু সোয়াবিনের গুঁড়ো রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। আর এই যে দেখুন এখানে আছে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে গরম মশলা, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটাকে আমি এর মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেবো, এই রঙটা একদম কাঁচা মাংসের মতো লাগবে, এর মধ্যে দিলাম একটু বিটকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা যখন মাখাবো দেখবেন একদম মনে হবে যেন কাঁচা মাংস।
এবার এটাকে আমি খুব ভালো করে মাখাবো। এই জিনিসগুলো না দিলে এটার কোনো টেস্ট আসবে না। শুধু ময়দার, আমি একবার করেছিলাম বাড়িতে শুধু ময়দা দিয়ে, কিন্তু ভালো লাগেনি আমার, সেই জন্যে আমি এই মশলাগুলো এর মধ্যে দিলাম। এই যে দেখুন, একদম মনে হচ্ছে যেন কাঁচা মাংস। এইবার আমি উনুনটাকে ধরিয়ে দেবো, গ্যাসটাকে ধরিয়ে একটু জল বসিয়ে দেবো, এটাকে ভাপাতে হবে। এই যে জালি থালাটা নিয়েছি, এটাতে আমি ভাপাবো। আর এই যে কড়াইয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, এই জলটা আমি এবার বসিয়ে দেবো। জলটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে একটু জোর দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু তেল মাখাবো, হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এই থালাটাকে একটু তেলটা মাখিয়ে দেবো। খুব ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। এই ধারগুলোতেও একটু তেল দিয়ে দিতে হবে। এবার আমি এই থালাটাকে এখানে বসিয়ে দিলাম। এইবার দেখছেন, এই যে চিকেনের যে হাড়গুলো, আমি এখানে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি চিকেনের হাড়গুলো করব। এই যে তেলটা আমার ওখানে একটু গরম হোক, আমি ততক্ষণে এখানে শেপগুলো দিয়ে নেব। আমার গরম হয়ে গেছে থালাটা, আমি এবার একে একে এখানটা দিয়ে দিচ্ছি। ঠিক একদম লেগ পিস মতোই মনে হবে। এটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো, একটা চিকেন ললিপপ আর একটা হচ্ছে চিকেন কষা। ললিপপ যেগুলো, সেগুলো আমি এদিকে ছোট ছোট করে দিচ্ছি। এবার আমি এখানে শুধু মাংস যেটা হয় আমাদের পিস, আমি সেই পিসের মতো করে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট সেদ্ধ হতে দেবো। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ব্যাস 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। তো বন্ধুরা, আমি এবার একটু ঢাকাটা খুলে দেখছি যে ঠ্যাংগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, একদম মনে হয় যেন কাঁচা মাংস সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এখান থেকে এটাকে নামিয়ে নিতে হবে। এই থালার উপরে রাখলাম। এবার একটু ঠান্ডা হোক, নাহলে একে তুলতে পারবো না। তো বন্ধুরা, এই যে আমার সব উঠে পড়েছে। এবার আমি এগুলোকে ভাজবো। এই যে সব উঠে পড়েছে আমার, খুব নরম হয় এগুলো। এই যে যেগুলো আমি চিকেন ললিপপ বানাবো, সেইগুলোকে আমি এবার রেডি করে নেব। এখানে থালাটা রাখলাম। আমি এবার এখানে একটুখানি ময়দা নিয়েছি, ময়দাতে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নিলাম, এটা গোলা থাকলো। এইবার আমি, এই যে দেখছেন, এটা হচ্ছে কর্নফ্লেক্স।
আমি এইগুলোতে মাখিয়ে ভাজবো। এগুলো আমি হাত দিয়ে কিছুটা করে রেখেছি, আর একটু আমি করে নিচ্ছি। এটাতে মাখিয়ে আমি ভাজবো। আমি প্রথমে ললিপপগুলো করে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেবো। গ্যাসটা আমি এখন জোর দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি যেগুলো ললিপপ করব সেগুলোকে আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো সব আমি ললিপপ বানাবো। তেল আমার গরম হয়ে গিয়েছে। আমি এখন একটুখানি ফ্লেমটা মিডিলে করে দিলাম। এবার আমি এই ময়দার গোলায় ডুবিয়ে এই কর্নফ্লেক্স দিয়ে আমি ভাজবো। একটা আমার হয়ে গিয়েছে, আমি একটাকে ছেড়ে দিলাম। ফ্লেমটাকে আমি এবার আবার একটু বাড়িয়ে দিলাম। আবার একটা তৈরি করে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আবার একটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো। ব্যাস, ললিপপ আমার দেয়া হয়ে গেল। আমি এবার এই পাশে পাশে এই যে দেখছেন এই চিকেনের টুকরো, লেগ, ছোট বড় মিলিয়ে যেমন আছে, এগুলো আমি আস্তে আস্তে এই সাইড দিয়ে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে ভাজা হবে, কারণ এগুলো ভেজে আমি আবার কারিতে ফেলবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ভাজাটা। এটা আর একটু ভাজা হবে, এটাও আর একটু রঙটা লাল হবে, তখন আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। আর চিকেনের পিসগুলো আমার সব লেগ পিস যেগুলো বা এমনি মাংসের পিস ছিল সেগুলো সব আমার হয়ে গেল ভাজা। এইবার আমি কারিটা করে রেখেছি। কারিটা কিভাবে করতে হয় আপনারা সকলেই জানেন। আমি করে রেখেছি কারণ সময় অনেকটা লেগে যাবে, সেই জন্যে এই যে কারিটা আমি করে রেখেছি। এইবার এই কারির মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। এখানে আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি একে একে এই যে মাংসের পিসগুলো আগে দিয়ে দিচ্ছি। কারণ এগুলো আলু দেওয়া আছে তো ভেঙে যেতে পারে, সেই জন্য এগুলোকে আমি শেষে দেবো। আগে আমি ছোট ছোট পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একদম নাড়া যাবে না, কারণ নাড়লেই ভেঙে যাবে। তো বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এরকম। কারণ শুধু ময়দা দিয়ে করেছিলাম, ভালো লাগেনি বলেই আজকে আমি মশলা দিয়ে করেছি এবং আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এগুলোকে দিতে গেলেই ভেঙে যাবে এগুলো, ওই জন্য এগুলো আমি এর ওপরেই রসটাকে দিয়ে দেবো। ছোটো টুকরোগুলোকেই দিলাম।
এটা আমার ফুটুক, ততক্ষণে আমি এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে দেখুন আমার চিকেন ললিপপ আমি সাজিয়ে রেখেছি। এবার এখানে একটু শসা গাজর দিয়ে দেবো। এইবারে আমি এই পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই যে চিকেন পিস এগুলো। এবার আমি কারিটাকে দিয়ে দিচ্ছি। এগুলো বেশি ঘাঁটাঘাঁটি করলে ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি রসটাকে এইভাবে ওপর দিয়ে দিলাম। এইবার এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা আর একটু ফ্রেশ ক্রিম, যেহেতু আমি তরকারিতে দিয়েছিলাম সেই জন্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে ফ্রেশ ক্রিমটা রেখেছি এটাও আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এগুলোর একটু করে শসা আর গাজর দিয়ে দেবো। হয়ে গেল আমার চিকেনের দুটো রেসিপি, একটা চিকেন ললিপপ আর একটা হলো চিকেন কষা। এবারে কেমন লাগলো দেখুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।